এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। আব্দুল মতিন খান যেন জসিমউদ্দিনের কবর কবিতার সেই দাদা। প্রিয় স্ত্রীর কবরখানায় ছিল তার শেষ স্মৃতি। প্রতিদিন ভোরে নামাজ শেষে স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে নিঃশব্দ কান্নায় বুক ভাসাতেন আব্দুল মতিন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রাতের আঁধারে কবর থেকে চুরি হলো সেই কঙ্কাল। যারা চলে গেছেন তাদের কবরের পাশে দাঁড়ালে যেন তাদেরই সান্নিধ্য খুঁজে পেতেন তিনি। ছলছল চোখ, বুক ভরা হাহাকার এখন আব্দুল মতিন ও তার ছেলের। পিতা পুত্রের আর্তনাতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামে ঘটেছে এই বিভীষিকাময় ঘটনা। অজ্ঞাত দুর্বৃত্তরা খুঁড়ে নিয়েছে দুটি কবর, তুলে নিয়েছে মা ও স্ত্রীর কঙ্কাল। আর সেই কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়েছেন মুস্তাকুল আলম খান এবং তার বাবা আব্দুল মতিন খান। গভীর রাত্রে কে বা কারা আমার মা এবং স্ত্রীর কঙ্কাল চুরি করে নিয়ে যায়। নামাজ পড়ে যখন কবর জিয়ারত করতে আসে আমার মা এবং আমার স্ত্রীর, তখন দেখতে পাই কবর খোঁড়া। সাথে সাথে জানতে পারি যে কবর থেকে আমার মা এবং আমার স্ত্রীর কঙ্কাল চুরি হয়ে গেছে। কবরে ভাঁস উঠানো, মাটি উঠানো, ওইটা খুঁড়ে ঘুরে রাখছে, কারণটা কি? তোরা মনে করি শিয়ালেই বা নাকি পরে কাছে আইলাম, আয়া দিয়ে তুই অবস্থা যে দুইটা আমার স্ত্রীরও কবরের হাতে নিয়ে গেল। বৌমার কবর হাতে নিয়ে কেন নিল, কি উদ্দেশ্য আমি জানি না। প্রত্যেক দিন আমার ছেলে কবর জানাত করি, আর কি করবো? এটা কারে করবো? একটা হাড্ডি নাই, কিছু নাই। প্রশাসনের কাছে দেওয়া হলো, প্রশাসনও কিছু করলো না। ভুক্তভোগী পরিবার জানায় ৬ মাস আগে মারা যান রহিমা খাতুন। আর ২ বছর আগে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান মুস্তাকুলের স্ত্রী রিনা আক্তার। পাশাপাশি শায়িত ছিলেন মা ও স্ত্রী। কিন্তু গত ২২ সেপ্টেম্বর তাদের কঙ্কাল নিয়ে যায় দুর্বৃত্তরা। কয়েক মাস পূর্বে আমার মা মারা যায় এবং তারও ২ বছর পূর্বে আমার স্ত্রী মারা যায়। একই কবরস্থানে দুজনকে আমরা দাফন করি। এদিকে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা এই ঘটনাকে খুবই বেদনাদায়ক এবং অমানবিক আখ্যা দিয়ে দোষীদের খুঁজে বের করার দাবি জানান। এলাকা থেকে দুইটা কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়েছে, অনেক আতঙ্ক হয়ে পড়ে। এলাকা অনেক ক্ষুব্ধ মানুষ, আমাদের 2টা কঙ্কাল নিয়েছে। এতে জঙ্গলের ভিতরে মানুষের কবর দিতেছে না, এতে যে লাশটা লই গেল গা, ইয়া বিরাট একটা দুর্ঘটনা না। এরকম তোমার আঙ্গুটা তো নেওয়ার পারে মরলে, এটা একটা আশ্চর্য একটা ঘটনা না। মানুষ এরা কত বড় যে জঘন্যতম অন্যায় করছে, অনেক বড় অন্যায় করছে এরা। কারণ তাদেরও একদিন কি হবে, কবর হবে। তারাও তো আমাদের মতোই মানুষ। তারা যে কাজটা করছে এটা ইসলামের দৃষ্টিতে একেবারে জঘন্যতম অন্যায়। তাদেরকে যে শাস্তি দেয়, সর্বোচ্চ স্তরে যে শাস্তি, তাদেরকে সেটাই দেওয়া হোক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। যে কবরস্থান থেকে একটা কঙ্কালকে চুরি করা হয়েছে, 2টো কঙ্কাল চুরি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে খোঁজ খবর আমরা যখন করলাম, তো যার কঙ্কাল চুরি হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেল। তার ছেলে একটা অভিযোগ করলো যে তার পিতা এবং মাতার কবর থেকে কঙ্কাল পাওয়া যাচ্ছে না। আমরা বিষয়টা সরেজমিনে দেখছি, ঘটনার সাথে আমরা সত্যতা পেলে অবশ্যই সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে বিশ্বাস করি। এখন অসহায় বাবা ছেলের দিন কাটছে সেই ভাঙা কবরের পাশে।